গত ৫ আগস্টে দেশ থেকে শেখ হাসিনার ভারত পলায়নের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। দুই দেশের বৈরিতা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমনটি জানালেন ফারুকী। শুরুতেই তিনি পোস্টে লিখেছেন, হাসিনার অধ্যায় শেষ হওয়ার বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে ভারতের। বাংলাদেশের মানুষ সেই অধ্যায় চিরতরে বন্ধ করে দিয়েছে। ভারতীয় বন্ধুদের বোঝা উচিত যে গণহত্যার দায়ে অভিযুক্ত একজন খুনিকে আতিথ্য করা বাংলাদেশি জনগণের অনুভূতিতে আঘাতের শামিল। ফারুকী লেখেন, এমনকি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যত সব বিভ্রান্তিমূলক প্রচারে হুমড়ি খেয়ে পড়ে, অথচ এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে একটি নতুন সম্পর্কের সেতু গড়তে পারত ভারত, যেটি বুদ্ধিদীপ্তের পরিচয় হতো। বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী ভারতীয় মুসলমান এবং খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন বলে উল্লেখ করেন ফারুকী। এ প্রসঙ্গে নির্মাতা লেখেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকার খুব ভাবছে। আগের সরকারের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘু সংক্রান্ত ঘটনার সংখ্যা প্রকৃতপক্ষে কমে গেছে। সবশেষে ফারুকী লেখেন, ভারতীয় বন্ধুদের মনে রাখা উচিত যে তারা এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি ছিলেন একজন অত্যাচারী, যিনি টানা ৩টি নির্বাচনে ভোটের অধিকার ছিনতাই করেছে, $234 বিলিয়ন পাচার করেছেন, তার মতের বাইরে যাওয়া হাজারো মানুষকে হত্যা করেছে। গত জুলাইতেই যার সংখ্যা ছিল ১৫০০, আরো অসংখ্য মানুষকে গুম করা হয়েছে যারা এখনো ফিরে আসেনি। তাহলে ভারত কেন আশা করে আমরা তাকে ভালোবাসবো? ভারতীয়রা কি আশা করে যে জার্মানরা হিটলারকে ভালোবাসবে? নিউজ ডেস্ক, ভোরের পাতা।